হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো যখন অর্ধ বৃদ্ধা, মোটামুটি 40 বছর বয়স হয়ে গেছেন, তখন রাসূল তাকে বিবাহ করেছিলেন। রাসূলের ভালোবাসায় তিনি এতটাই বেশি বিভোর ছিলেন, সেই হীরা গুহায় রাসূল যেখানে ধ্যান করতেন সেখানে খাবার বেঁধে বেঁধে পাহাড়ে নিয়ে যেতেন। এক পর্যায়ে সকল ধন সম্পদ রাসূলকে ভালোবেসে ইসলামের জন্য বিলীন করে দিলেন। এই যে ভালো একটা বাসলেন রাসূলকে, ভালোবাসায় লাভ হয়েছে কি হয় নাই? কি লাভ হয়েছে? রাসূলকে ভালোবেসে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে, যখন উনি ইন্তেকাল করেন রাসূলকে বলেছিলেন যে আমি যখন ইন্তেকাল করব আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিয়েন। রাসূলকে বলেছিলেন যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি মারা গেলে আমার প্রশ্ন সওয়াল জবাবের দায়িত্বটা কার? আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দাফন করলেন, যখন দাফন করে কবর থেকে আর উঠছেন না, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আর উঠবেন না? চলেন এখন উঠে আসেন। রাসূল বলছেন, কি করে আমি উঠি? আমি তো তাকে ওয়াদা করেছি, সে আমাকে যে ভালোটা বাসছে, এই ভালোবাসার বিনিময়ে আমি তাকে বলেছিলাম তুমি এত কিছু আমার জন্য করলা, ইসলামের জন্য এত কিছু করলা, আমাকে এত ভালোবাসলা, আমি তোমাকে এর বিনিময়ে তুমি কি চাও বলো, তোমাকে দিব। তখন তো আমি তাকে ওয়াদা দিয়েছিলাম যে হ্যাঁ, সে আমার কাছে চেয়েছিল আমি যেন তার সওয়াল জবাবগুলো দিয়ে দেই, কবরের প্রশ্ন উত্তরগুলো যেন আমি দেই। তো আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, হ্যাঁ প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিব। এজন্য আমি এখন উঠি কি করে প্রশ্ন উত্তর দেয়া ছাড়া? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে চলে আসলেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই প্রশ্নের উত্তর আপনি নয়, আজকের এই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে না, আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল জবাবের উত্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কেন এটা? রাসূলকে ভালোবাসছে, তার অনুসরণ করেছে।